আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি সংবাদে। সাথে আছি আমি ডাক্তার জোবায়ের রশিদ চৌধুরী। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি বিশ্বজুড়ে জনপ্রিয় কোকা-কোলা পানীয়, শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের কাছে তুমুল জনপ্রিয়। প্রতিদিন শত শত কোটি লিটার কোক বিক্রি হয়। তবে সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে, এক বোতল বা ক্যানজাত কোকা-কোলা মানুষের জীবনের অত্যন্ত 12 মিনিট সময় কমিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগের অধ্যাপক লুইস আলবের্তোর নেতৃত্বে পরিচালিত এই গবেষণা একটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, শুধু কোকা-কোলাই নয়, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার মানুষের আয়ুকাল উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়। একটি হটডগ 36 মিনিট আয়ু কমায়, আর এর সঙ্গে কোকা-কোলা যোগ হলে অন্তত 12 মিনিট কমে। একটি চিজ বার্গার ও বেকনের একটি ফালি আয়ু কমায় 9 মিনিট করে। বিশ্ববিখ্যাত ফাস্টফুড চেইন যেমন ম্যাকডোনাল্ডসের বার্গার, পিৎজা, হটডগ সহ অন্যান্য খাবার প্রক্রিয়াজাত এবং অতি প্রক্রিয়াজাত উপাদান দিয়ে তৈরি। এসব খাবারে থাকা চিনি, লবণ, ক্যালোরি এবং অন্যান্য ক্ষতিকর উপাদান যা আয়ুকাল কমানোর জন্য দায়ী। বর্তমানে আমাদের দেশে স্থূলতার হার ব্যাপক হারে বেড়ে গেছে, যার একটি বৃহৎ উৎস হলো প্রক্রিয়াজাত খাবার। এই খাবারগুলো প্রস্তুত করা থাকে বলে মানুষ সহজেই খেয়ে ফেলছে, কিন্তু এই খাবারগুলোতে চিনি, লবণ ও তেল বেশি থাকে। পাশাপাশি খাবারগুলোতে মুখরোচক করার জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান দিয়ে পরিবেশন করে তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। বিশেষ করে বাচ্চাদের জন্য, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অধ্যাপক লুইসের গবেষণায় আয়ু বাড়াতে সক্ষম কিছু খাবারের তালিকাও উঠে এসেছে। ফলমূল, শাকসবজি, পিনাট বাটার এবং ঘরে তৈরি জ্যাম, জেলি, স্যান্ডউইচ এই তালিকার শীর্ষে রয়েছে। গবেষণায় আরও জানা যায়, অধিকাংশ খাবার প্রক্রিয়াজাত হওয়ায় দেশের মানুষের আয়ুকাল কমার আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমাদের গবেষণাটি সাময়িক পরিসরে হলেও এতে একটি শক্তিশালী বার্তা রয়েছে। সুস্থ থাকতে এবং দীর্ঘজীবী হতে হলে খাদ্যাভ্যাস পরিবর্তন অত্যাবশ্যক। আশা করি এই সংবাদের মাধ্যমে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবেন। দর্শকবৃন্দ, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।